হ্যালো নোকিয়া লাভাররা, আজকে নিয়ে এসেছি সেই কিংবদন্তি ফোন নোকিয়া 808 পিওর ভিউ 41 মেগাপিক্সেল ক্যামেরা আর পিওর ভিউ ম্যাজিক। চলুন ঘুরে দেখি স্মার্টফোন ক্যামেরার ইতিহাসে এক মোড় ঘুরানো অধ্যায়। সময়টা 2012, ফোনের ক্যামেরা তখনও শুরু মাত্র। আর ঠিক সেই মুহূর্তে বাজারে হলো এমন একটি ফোন যেটার ক্যামেরা আজকের দিনেও গল্প হয়। আমি বলছি নোকিয়া 808 পিওর ভিউ ফোনের কথা। 2025 সালে দাঁড়িয়ে আজ আমরা যাচাই করব আদৌ কি এই ফোনের নাম ইতিহাস লেখা উচিত ছিল, নাকি সেটি শুধুই ব্যতিক্রমী দুঃসাহস ছিল। যদি এর ডিজাইনের দিকে তাকাই, 808 দেখতে অনেকটাই মোটা, পিছনে বিশাল ক্যামেরার বাম্প, ফিজিক্যাল বাটন। আজকের ফোনের সাথে তুলনা করলে এটা যেন এক রেড টু আর্টিফ্যাক্ট, কিন্তু তখনকার দিনে এটা ছিল ফিচারিস্ট। এই ফোনের বিশেষত্ব হলো এটার ক্যামেরা, 41 মেগাপিক্সেল ক্যামেরা। 2012 সালে কেউ ভাবতেই পারেনি ফোনে এমন কিছু সম্ভব। জেইস লেন্স, জেনন ফ্ল্যাশ আর পিওর ভিউ প্রযুক্তি, যারা ছবি তোলাকে ভালোবাসতেন তাদের জন্য এটা ছিল স্বপ্ন। আমি আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করছি এই ফোনের এবং কিছু ভিডিও শেয়ার করছি, আপনারা ডিসাইড করুন। বর্তমান মিড রেঞ্জ ফোনের ক্যামেরা ভালো নাকি নোকিয়া 808 ফোনের ক্যামেরা ভালো? এইটা ছিল সেম্বিয়ান বিল্লি ওএস, তখন এটা দিয়ে ইউটিউব চলতো। এখনো 2025 সালে এসেও এটাতে জেটিউব, ইউটিউবের মতো দেখতে জেটিউব, সেটাও চলছে। এই ফোন কি আজও রেগুলার ব্যবহারের যোগ্য কি না? আমি বলবো নোকিয়া 808 এখনকার রেগুলার ইউজের জন্য নয়, কিন্তু একজন টেক বা কালেক্টর বা ক্যামেরা প্রেমীর জন্য এটা এক অনন্য সম্পদ। এটা দেখলেই বোঝা যায় কতটা সাহস নিয়ে নোকিয়া ক্যামেরা রেভলিউশন শুরু করেছিল। আপনি চাইলে এটা সেকেন্ডারি ফোন হিসাবে ব্যবহার করতে পারেন, তবে এই ফোনটা সচরাচর পাওয়া যায় না। তবে আপনি যদি একটা ফ্রেশ ফোন পান তাহলে অবশ্যই আপনি এটাকে সেকেন্ডারি ফোন হিসাবে বা আপনার শখের জন্য ব্যবহার করতে পারেন। সব ফোনে ইতিহাস গড়তে পারে না, কিন্তু কিছু ফোন ইতিহাস হয়ে থাকে। নোকিয়া 808 ঠিক তেমন একটি নাম। আপনি যদি এমন রেড টু টেক রিভিউ পছন্দ করেন তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। আর হ্যাঁ, পুরানো দিনগুলো সবসময় কিছু না কিছু শেখায়।